সকালের সূর্য মাথার উপরে মাটিতে ফেটে গেছে ধানক্ষেত। রহিম কোদাল হাতে মাঠে দাঁড়িয়ে আছে। আল্লাহ, এই মাটিতে আর কিছু জন্মাবে না মনে হয়। 3 মাস পরিশ্রম করলাম, অথচ এক মুঠো ধানও পাই না। মাটি ফেটে গেছে, তাই ফসলও জন্মায় না। পাশে ছোট ছেলে রাব্বি আসে তার বাবার কাছে। বাবা, মা বলছে আজ ঘরে ভাত নাই। আমি কি পুকুরের পানি খেয়েই ঘুমাবো? অনেক ক্ষুধা লাগছে বাবা। না বাপ, তুই কাঁদিস না। আল্লাহ চাইলে পথ দেখাবেই। আমি কিছু একটা করব, দেখবি। একটু ধৈর্য ধর বাবা। আকাশে কালো মেঘ জমে বজ্রপাত হয়। এই মেঘে হয়তো দয়া নামবে। একটু বৃষ্টি হলেই হয়তো নতুন জীবন শুরু হবে। মাটি থেকে বীজের চারা গজাবে, ফসলে জমি ভরে উঠবে। আমাদের আর দুঃখ থাকবে না। বজ্রপাত হয়, আলো ঝলসে মাটিতে কিছু একটা পড়ে। রহিম ভয় পেয়ে দৌড়ে যায় সেই জায়গায়। দেখে একটা ছোট্ট বীজ পড়ে আছে, তার চারিপাশে আলো ঝলমল করছে। এ কি আলো? এই বীজ থেকে এত আলো বের হচ্ছে কেন? কি অদ্ভুত বীজ এটা! এমন বীজ আমি জীবনে দেখি নাই। হয়তো আল্লাহর রহমত। এটা বাড়ি নিয়ে যায়। সে সেই বীজ নিজের উঠানে লাগিয়ে দেয়, পানি দেয়। হে খোদা, তোর দয়া চাই। এই গাছ যদি ফল দেয়, আমি কারো ক্ষতি করব না, শুধু সন্তানদের মুখে হাসি ফুটাতে চাই। রাত গভীর, চাঁদের আলোয় রহিম ঘুমিয়ে। হঠাৎ বাতাসে গন্ধ ছড়িয়ে পড়ে, গাছের ডাল গজায়, পাতাগুলো ঝিকিমিকি করতে থাকে। সকাল হলে রহিম দেখে উঠানে একটা ছোট গাছ দাঁড়িয়ে আছে, পাতাগুলো সোনালি আলোয় ঝলমল করছে। আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? গত রাতে তো কিছুই ছিল না এখানে। এই গাছ আসলো কিভাবে? কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। সেই গাছের পাতায় হাত রাখতেই গাছ থেকে মৃদু আওয়াজ আসে। রহিম, ভয় পেও না। আমি জাদুর আপেল গাছ। আমি তোমার কোনো ক্ষতি করব না, তোমার উপকার করতে এসেছি। গাছ কথা বলে? আমি পাগল হইছি নাকি? কি বলছে সব? আমার উপকার করবে? এতদিনে আমার ভাগ্য পরিবর্তন হবে। আমি স্বপ্ন দেখেছি না তো? না রহিম, তুমি পাগল না। তুমি সৎ বলে আমি তোমার কাছে এসেছি। প্রতিদিন আমি তোমাকে 3টি আপেল দেব। কিন্তু মনে রাখো, লোভ করো না। অন্যায় করলে আমি অদৃশ্য হয়ে যাব। হেই জাদুর গাছ, আমি লোভী না। আমি শুধু আমার পরিবারের মুখে ভাত দিতে চাই। তবে যাও, আজ সূর্য ওঠার আগে প্রথম 3টি আপেল পাবে। সূর্যের প্রথম আলো উঠতেই গাছে 3টা বড় লাল আপেল ঝুলে ওঠে, যেন আগুনে ঝলমল করছে। সত্যি তো, গাছে আপেল ঝুলে আছে। এমন সুন্দর আপেল জীবনে দেখি নাই। সে একটা আপেল ছেলেকে দেয়, একটা স্ত্রীর হাতে, একটা নিজের জন্য রাখে। রাব্বি খুশিতে চেঁচিয়ে ওঠে, বাবা, এটা খেতেই গায়ে গরম গরম শক্তি আসতেছে। হ্যাঁ রে বাপ, এতদিনে আমাদের দুঃখের দিন শেষ হলো। এখন থেকে রোজ একটা করে আপেল খাবি। আমাদের আর না খেয়ে থাকতে হবে না। রহিমের উঠান ঝকঝকে, গাছের নিচে হাসছে রহিমের পরিবার। প্রতিদিন 3টে আপেল ঝুলে থাকে গাছে। দেখলে হে, আল্লাহর কৃপা। এই গাছের বরকতে এখন আমাদের ঘরে ভাত আছে, হাসি আছে। তোমার সততাই তোমার শক্তি রহিম, কিন্তু মনে রাখো, এই সুখ সবাই সহ্য করতে পারে না। বাবা, এই আপেল তো আলাদা। খাওয়ার পর মনে হয় আমি উড়তে পারবো। সবাই হাসতে থাকে। দূরে জঙ্গলের দিক থেকে কেউ তাকিয়ে আছে চুপি চুপি। শিয়াল। শিয়াল ঝোপের আড়াল থেকে গাছের লাল ফল দেখতে থাকে, চোখ চকচক করছে। ওরে বাবা, ওই আপেলগুলা তো জল করছে। এটা নিশ্চয়ই জাদুর ফল। এক কামড় খেলেই আমি রাজা হয়ে যাব। এই গরিব রহিমটা বোকা, গাছটার খবর পেয়ে গেছে। আমি একটু চাল চাললেই আপেলগুলো আমার হাতে আসবে। চাঁদের আলো, নিস্তব্ধ রাত। রহিম ঘুমিয়ে, বাতাস হালকা শোঁ শোঁ শব্দ করছে। শিয়াল ধীরে ধীরে গাছের দিকে এগিয়ে যায়। সবাই ঘুমাচ্ছে, এখন সময় সঠিক।
একটা আপেল পেলেই আমি ভাগ্যবান হব। সে পা টিপে গাছের ডাল ধরতেই নিচ থেকে একটা ভয়ানক আওয়াজ আসে। থামো! কে তুমি রাতের অন্ধকারে আমার ফল চুরি করতে এসেছো? শিয়াল থতমত খেয়ে। না না, আমি চুরি করতে আসিনি, গাছের ছায়া দেখতে এসেছি। রাতের বেলা ছায়া দেখতে এসেছিস? ছায়া দেখতে এসে ডাল টানিস কেন? মিথ্যেবাদী প্রাণী, তোকে এর জন্য ভয়ানক শাস্তি পেতে হবে। বজ্রপাতের মতো শব্দ হয়, গাছের ডাল থেকে সোনালি আলো বের হয়ে শিয়ালের লেজে পড়ে। ওই আমার লেজ, আমার লেজে আগুন লেগেছে। ও মা গো, মরে গেলাম গো, কেউ আমাকে বাঁচাও। সততার গাছের ফল কেউ চুরি করতে পারে না। যে লোভ করে সে হারায় নিজের পরিচয়। শিয়াল দৌড়ে পালায়, লেজের আগা পুড়ে ছাই হয়ে যায়। রহিম ঘুম থেকে উঠে বাইরে এসে দেখে গাছের নিচে পড়েছে কয়েকটা শুকনো পাতা আর কিছু ছাই। এটা কি রে? রাতে কেউ এসেছিল নাকি? এখানে পুড়ে ছাই পড়ে আছে কেন? কি হয়েছে এখানে? রহিম, সাবধান থাকো। তোমার সুখে অনেকে হিংসা করবে। আমি তোমাকে রক্ষা করব, কিন্তু লোভের ছায়া কাছে আনো না। না, আমি কখনো লোভ করব না। তুমি আমার পাশে থেকো হে গাছ, আমি শুধু সত্যের পথেই থাকব। দূরে জঙ্গলের ভেতর শিয়াল কান্নার গলায় কাতর। শিয়াল চিৎকার করে, আমি তো শুধু এক কামড় আপেল চেয়েছিলাম, কিন্তু গাছটা আমাকে অভিশাপ দিল। শিয়ালের লেজটা পুড়ে গেছে, মুখে দুঃখ আর রাগের মিশ্র ছাপ। শিয়াল দাঁত কামড়ে, এই গাছের মূলও তুলে দেব আমি। আমার লেজের বদলা না নিয়ে শান্তি পাব না। রাতের ঘন অন্ধকার, বাতাসে ঝড়ের মতো শব্দ। শিয়াল বসে আছে এক পাথরের পাশে। ওই গাছটা আমার লেজ পুড়িয়েছে, আমি কি চুপ করে থাকব? আমি এর প্রতিশোধ নেবই, ছাড়ব না ওই জাদুর গাছকে। এই গাছের জাদু কেউ রক্ষা করতে পারবে না। আমি রাক্ষসের কাছে যাব, ওর সাহায্যে এই গাছ উপড়ে ফেলব। শিয়াল আসে এক গুহায়, গভীর গুহা, দেয়ালে আগুনের শিখা, ভিতরে দানব রয়েছে। হে ভয়ানক রাক্ষস, শুনেছি তুই এই বনের নিচে ঘুমাস বহু বছর ধরে। জাগো, আমি তোর জন্য নতুন খাবার এনেছি, জাদুর গাছ। হঠাৎ মাটি কেঁপে ওঠে, আগুনের ভিতর থেকে বিশাল রাক্ষস বেরিয়ে আসে। শরীরে আগুন জ্বলছে, কি ভয়ানক দৃশ্য! কে আমার ঘুম ভাঙালো? কে সাহস করলো আমার শান্তির ঘুমটা ভেঙে দিল? আমি বনের চালাক শিয়াল। তুমি যদি আমার সাহায্য করো, আমি তোমাকে দেব সেই গাছের আপেল, যে আপেল খেলে মানুষ অমর হয়। অমর হওয়ার ফল? ওটা তো আমারই ছিল। কেউ সাহস করে তা ছুঁয়েছে। কে সে মানুষ বল আমায়? শিয়াল চালাকি হেসে, একটা গরিব মানুষ, নাম রহিম, গাছটা তার উঠানে লাগিয়েছে। এখন সে সুখে আছে, রাজাদের মতো খায়। রাক্ষস গর্জে ওঠে, সে আমার গাছ দখল করেছে, আমি তাকে ছাই করে দেব। এত বড় দুঃসাহস! হে হে হে, আমি পথ দেখাবো, তুমি কাজ করবে। আমি সেখানে যেতে পারবো না, তুমি যাবে আর ওই গাছটাকে নিয়ে আসবে তোমার কাছে। বনের আকাশ কালো, বজ্রপাত শুরু। রহিম তখন উঠানে বসে আছে, বাতাস হঠাৎ থেমে যায়, চারপাশ নিস্তব্ধ। রহিম চিন্তিত। আজ আকাশটা অদ্ভুত শান্ত, যেন কিছু আসছে। কি হবে কে জানে, মনটা কেমন যেন করছে আমার। হঠাৎ আগুনের গোলা বের হয়, এক বিশাল দৈত্য বেরিয়ে আসে সেই আগুন থেকে। রহিম ভয়ে ভয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাক্ষস গর্জে বলল, এই গাছ আমার, কেউ আমার ফল ছুঁতে পারবে না। রহিম চমকে ওঠে, তুমি কে? কেন আমার বাড়ি এসেছ? কি চাও তুমি? আমি এই গাছের রক্ষক রাক্ষস। 100 বছর আগে আমি জাদুর আপেল রক্ষা করতাম, কিন্তু একদিন এক মানুষ লোভে পড়ে গাছটা আমার কাছ থেকে কেড়ে নেয়। আজ আমি ফিরে এসেছি সব ফিরিয়ে নিতে। আমি চুরি করিনি, আমি প্রার্থনা করেছিলাম। গাছ নিজেই জন্মেছে এখানে। তুমি যদি অন্যায় করো, গাছ নিজেই তোমার বিচার করবে। বজ্রপাত, গাছের ডাল জ্বলে ওঠে সোনালি আলোল। গাছের কণ্ঠ গভীর ও শক্ত।
রাক্ষস থামো, রহিম সত্যবাদী, এই গাছ এখন তার আশ্রয়। তুমি যদি অন্যায় করো, তোমার শক্তি চিরতরে হারাবে। রাক্ষস গর্জে, আমি ভয় পাই না, আমি অমর, আমি তোকে এখান থেকে নিয়ে যাব, হা 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 হা। তুমি অমর নও, তুমি অভিশপ্ত, আমি তোমায় শাস্তি দেব আবার। আলো বিস্ফোরণ রাক্ষস চিৎকার করে, না, না, আগুনে বাঁচাও। মিলিয়ে যায় ছাই হয়ে। আকাশ শান্ত, হালকা বৃষ্টি শুরু। রহিম হাঁটু গেড়ে বসে গাছের সামনে। হে জাদুর গাছ, আমি বুঝি এখন সত্যের শক্তিই আসল জাদু। আমি সত্য বলো, তুমি আমার পাশে আছো, ধন্য। সত্যের জয় চিরকালই হয়েছে, আর আজও হলো। তুমি ভয় পেও না, আমি তোমাকে রক্ষা করব। কিন্তু মনে রাখো, তোমার চারপাশে লোভী প্রাণীরা এখনো ঘুরছে। আমি সততার পথ ছাড়ব না গাছ। এই গাছ আমার প্রার্থনা, আমার জীবন। গাছের কণ্ঠ নরম হাসিতে বলে, তোমার এই সততার জন্যই আমি নতুন শক্তি পেয়েছি, তাই আমি সব সময় তোমার সাথেই থাকব। দূরে শিয়াল গাছের ছায়ায় লুকিয়ে শুনছে, চোখে ভয় ও রাগ একসাথে। রাক্ষস গেল, কিন্তু আমি হারিনি। রাজাকে বলবো এই গাছের কথা। রাজা আসলে গাছটাকে কেউ বাঁচাতে পারবে না। রাজা প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন। মন্ত্রী সামনে, শিয়াল হেঁটে হেঁটে আসে। বলো শিয়াল, এই সকালবেলায় কি খবর এনেছ? তোমাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছ। শিয়াল চালাকি হাসি দিয়ে বলল, মহারাজ, এক গরিব কৃষক আছে, নাম রহিম। সে এক জাদুর আপেল গাছ পেয়েছে। গাছটা প্রতিদিন 3টা আপেল দেয়, আর যে খায় সে পায় শক্তি, সৌভাগ্য আর সোনা। মহারাজ, এমন গাছ যদি রাজপ্রাসাদে থাকে তবে পুরো রাজ্য ধনী হয়ে যাবে। সত্যি বলছো শিয়াল? 3টে আপেল প্রতিদিন দেয় ওই গরিব কৃষকটাকে? হ্যাঁ মহারাজ, কিন্তু রহিম সেই ফল নিজের জন্য রেখে দেয়। রাজাকে না জানিয়ে জাদু নিজের ঘরে রাখে। এটা কি অপরাধ নয়? কি সাহস ওই কৃষকের! রাজ্যের জাদু রাজপ্রাসাদে থাকবে, গরিবের ঘরে নয়। আজই সৈন্য পাঠাও, গাছটা উপড়ে এনে রাজবাগানে লাগাও। এখন থেকে জাদুর ফল রাজকীয় সম্পদ। রহিম শান্তভাবে গাছের নিচে দাঁড়িয়ে আছে। হঠাৎ সৈন্যরা এসে ঘেরাও করে ফেলে উঠান। কি হয়েছে? আমার বাড়িতে রাজসৈন্য গেল? রাজামশাইয়ের আদেশ, এই গাছ এখন রাজ্যের সম্পদ। তুমি রাজাকে না জানিয়ে জাদুর গাছ রেখেছ, এটা অপরাধ। আমি চুরি করিনি, এই গাছ নিজে থেকেই জন্মেছে আমার উঠানে। আমি শুধু গরিব মানুষ, আমার পরিবারের খাবার চাই। পেছন থেকে রাজা প্রবেশ করেন, উজ্জ্বল পোশাকে, মুখে গর্বের হাসি। এই গাছ এখন আমার হবে রহিম। তুমি রাজা হলেও রাজাকে খবর দাওনি, শাস্তি পাবে। মহারাজ, গাছটাকে যদি অন্য কোথাও নেন, এটা মরে যাবে। এর জাদু, সততা আর দোয়ার শক্তিতে বাধা। আমি রাজা, আমার কথায় সূর্য ওঠে, চাঁদ নামে। একটা গাছ আমাকে ঠেকাবে? সৈন্যরা গাছের গোড়া উপড়ে ফেলতেই মাটি কাঁপে, আকাশ কালো হয়ে যায়, বজ্রপাত শুরু। লোভে অন্ধ রাজা, তুমি সততাকে ছুঁয়েছ, এখন তার ফল ভোগ করো। বজ্রপাত রাজপ্রাসাদের দিকে ছুটে যায়। বাতাসে আগুনের লেলিহান শিখা। সৈন্যরা ভয়ে চিৎকার করে। এ কি? আমি তো শুধু গাছ নিতে চেয়েছিলাম। তুমি লোভে আচ্ছন্ন, যে অন্যের প্রার্থনার ফল ছুঁয়ে সে নিজের রাজ্য হারায়। ভয়ঙ্কর আলো বিস্ফোরণ হয়, রাজা ও সৈন্যরা অন্ধ হয়ে পড়ে। হে গাছ, দয়া করো। রাজা ভুল করেছে, কিন্তু সে মানুষ। রহিম, তুমি করুণাময়, তোমার জন্যই রাজাকে জীবন দিচ্ছি, কিন্তু শিক্ষা দেব। রাজা মাটিতে হাঁটু গেড়ে বসে কাঁদছে। রহিম, ক্ষমা করো আমাকে। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি সত্যিকারের ধনী, আমি শুধু রাজা নামে। মহারাজ, গাছের জাদু বস্তুতে নয়, মনুষ্যত্বে। যে ভাগ করে সেই ধনী। আজ থেকে এই গাছ থাকবে সবার। যে সত্য বলবে, যে পরিশ্রম করবে, সেই পাবে এই গাছের আশীর্বাদ। আমি প্রতিজ্ঞা করছি, এই গাছের যত্ন নেবে রাজ্য, কিন্তু লোভে কেউ ছোবে না। তাহলে জাদুর গাছ আজ শান্তিতে থাকবে। লোভের ফল সর্বনাশ,
কিন্তু সততার ফল চিরকাল মিষ্টি। যে সত্যে থাকে তার জীবনই হয় জাদুর মতো সুন্দর।